প্রহরী আর কি। প্রহরী হিসাবে দায়িত্ব আছে। তো এইখানে আপনার এই যে বহিরাগত কিছু লোক এসে আপনার উপরে নাকি ল্যাঙ্গুয়েজ খারাপ করে ভাষা প্রকাশ করার মতো না, মানে মানে জিনার কাতার এটা আর কি, মানে লুঙ্গি খুললে আমার ইয়া করবো এরকম গালিগালাজ করছি। কি নাম কি ছিল? লিটন, এই যে চোখ কানা দেয়, চোখ একে ইয়া দেয়। সে কি এখানে এসে আপনার কাছে কি চাঁদা টাদা দাবি করতেছে নাকি কি দাবি করছে? সাদা দাবি করছে শাহজাহান ভাইয়ের কাছে। মানে সে এখানে যে চাকরি করে, শাহজাহান ভাই চাকরি করে পিছনে আছে এনে। যে আপনাদের কাছ থেকে অবৈধভাবে টাকা পয়সা দাবি করতেছে, এর কাছে দাবি, আমার কাছে দাবি করছে না, কিন্তু নেশা মিশা করে এই যে এখানে এসে নেশা টেশা করে। হ্যাঁ। লিটন যে ছেলেটা বহিরাগত যে ছেলেগুলো নিয়ে আসে বিভিন্ন ধরনের আশেপাশের মাস্তান গুন্ডা এদেরকে নিয়ে এখানে আসে, এসে আপনাকে কি করছে, কি কি বলছে? এই কইছে, এই যে কইলাম না, এই যে মুখ তুলে খারাপ করে গালি দিছি। গালি দেয় আর ওইখানে এসে তারা নেশা মিশা করে। নেশার আখড়া বসাইছে। হ্যাঁ, হ্যাঁ। আর এখান থেকে নেশা দ্রব্য বিক্রিও করে। তো সেটা আমি দেখছি না, কিন্তু খায় দেখি আমরা, লোকজন খবর দেয় আরো মানুষ খায় আনো বইয়া। এখানে বসে খায়। হ্যাঁ, ওই যে আমরা এখানে মালিক সমিতির দায়িত্বে আছি। জি। এই এলাকার মালিক সমিতির দায়িত্বে আমি নিরাপত্তার দায়িত্বে আছি। যেখানে যত নিরাপত্তার বিষয় এই জিনিসগুলোর দায়িত্বে আমি আছি। জি। পরবর্তীতে কোনো ধরনের হ্যাঁ, যদি এরকম ভাবে কোনো ছেলে পেলে হ্যাঁ। আপনাদের এখানে বহিরাগত যে কেউ হ্যাঁ। এসে যদি আপনাদের উপরে কোনো ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করে, তো আপনি, আমার নাম বাইজিৎ, হ্যাঁ। আপনি আমার সাথে যোগাযোগ করবেন। রাসেল নামে একটা ছেলে আছে, রাসেলকে চিনেন? এই যে টাকা তুলে দেয়, হ্যাঁ, হ্যাঁ। এই সুন্দর মতো খাটো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাসেলের মোবাইল নম্বর আছে? না, নাসিম ভাইয়ের নাম্বার আছে। আচ্ছা, নাসিম ভাইয়ের নাম্বার আমি আছে? ওনারে ফোন করে হ্যাঁ, এরকম। নাসিম ভাইয়ের কাছে আমার নাম্বারও আছে। আপনি আমাদেরকে জানাবেন, হ্যাঁ। আমরা তাদেরকে এসে আইনের অনুকূল ব্যবস্থা নিব। আর ইনশাআল্লাহ। আপনি আপনাদের কর্মকর্তা কর্মচারী ছাড়া হ্যাঁ। বহিরাগত কোনো লোক যেন এখানে প্রবেশ না করে। ওর সাথে ঢুকে যাবে কি এরকম। উপর দিয়ে ঢুকলেও এটা আপনার ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। যদি আপনি নেয়, হুম। ওইটা আপনি সাথে সাথে আমাদেরকে কমপ্লেন। ওই যে নাসিম ভাইয়ের ফোন দিয়ে আমি। হ্যাঁ, নাসিম ভাইকে ফোন দিবেন এবং রাসেল, হ্যাঁ। রাসেল যে এখানে দায়িত্বে আছে, রাসেলকে ফোন দিবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর এরপর থেকে এইখানে আর কেউ কোনো ধরনের নেশা জাতীয় কোনো দ্রব্য কিংবা নিয়ে আসা, এখানে কোনো ধরনের অপরাধমূলক কাজ করা, এগুলা যদি কেউ করা। আমি ফোন দিব। হ্যাঁ। আর ওই ছেলেটার নাম কি? লিটন। লিটন সাইফুল, লিটন, সাইফুল আর মনির, মনির, মনির। কি জানি নাম, জালিশ, জালিশ, লিটন, জালিশ, আর মাসুদ। এরা কি পরিচয় দিক, এরা রাজনৈতিক সা- পরিচয় দিক? রাজনৈতিক পরিচয় দিছে না, মানে নেশা করে না। এরা কি কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়? না, এটা পরিচয় দেয় না। আগে আওয়ামী লীগ করতো, এই কমিশনার বাপ্পির সাথে ঘুরতো। হ্যাঁ, আর এখন বিএনপির পরিচয় দিয়ে আপনাদের সাথে এরকম ভাবে উল্টাপাল্টা করে, তাই না? তো ইনশাল্লাহ ঠিক আছে। আপনি এর পরে সম্পর্কে কি আপনি আর কিছু জানেন? লিটন কোথায় থাকে, কোন জায়গা বাসা? 7 নম্বর বলতে হয় না, বর্ধিত পল্লবী বলতে হয়। বর্ধিত পল্লবীতে থাকে। হ্যাঁ। সে কার শেল্টারে রাজনীতি করে? শেল্টারে আরেকটা লোক নাম জানি না, কি জানি খোকন? ফুকন, মানে ফুকন হইতে পারে। মানে এই ছেলেটাকে মানে লিটন যে যার কথা বলে এখানে আসার চেষ্টা করে, সেই ছেলেটাকে ফুকনের নাম কি? ফুকনের ভাই। খোকনের ভাই। ফুকনের বাপ্পির সাথে চলে। বাপ্পির সাথে যে রাজনীতি করে খোকন, হুম। তার কথা বলে এখানে এসে বিভিন্ন অপরাধমূলক কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনাকে যেটা বলা হলো এটা আপনি করবেন। আমি এরপরে রাসেলের যদি- নাম্বার আনতেছি।